কাঁটা বেছে খেতে হয় বলে ফিশ আমাদের একদম পছন্দ নয়, কিন্তু এই ফিশ দিয়ে যদি হয় একটা অন্য রকমের রান্না যেখানে ছাড়াতে হবে না কোনো কাঁটা। আমাদের আজকের খুদে বন্ধু আসছে সুদূর বর্ধমান থেকে নিয়ে একটা দারুণ রেসিপি, বানাবে ফিশ কাবাব। আহা লাজবাব! তাহলে আর দেরি কিসের, ডেকে নিয়ে আমাদের আজকের বন্ধুকে। এসো। হাই হাই তানিয়া দিদি, কি সুন্দর লাগছে পানসি, একদম লাল পরি লাগছে দেখতে। এত সুন্দর জামাটা কে কিনে দিল? মা। দারুণ মানিয়েছে। এরকম সুন্দর সুন্দর জামা জানো তো আমার নেই, আমাকে একটা দেবে? তোমার বাড়িতে অনেক সাজের জিনিস আছে না? তুমি সাজুগুজু করতে ভালোবাসো? আচ্ছা বাড়িতে কে কে আছে? মা, বাবা, ঠাকুমা, দাদু আর আমি। বাহ! আচ্ছা বাড়িতে সারাদিন ছুটির দিনে কি করা হয়? খেলা করি। সারাদিন? আর পড়াশোনা? মা টাস্ক দিয়ে গেলে তখন হয়, তাই তো? আচ্ছা পড়াশোনা নিয়ে কি মায়ের কাছে বকা খেতে হচ্ছে? একটু একটু। একটু একটু? মা কি রাগী? না, রাগী নয়। আচ্ছা বাড়িতে সবচেয়ে বেশি কোন কাজটার জন্য বকা খেতে হয়? দুষ্টুমি করি। দুষ্টুমিও করো তুমি? কি দুষ্টুমি করো? মায়ের কথা শুনি না। মায়ের কথা শোনো না? আচ্ছা এরকম কোনো কাজ যেটা মা দিয়েছে করোনি, হয়েছে এর মধ্যে? ভুলে গেছি। পড়াশোনার ব্যাপারে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? ডিপিএস। বাহ! আচ্ছা স্কুলে গিয়ে কতটা দুষ্টুমি হয়? একটু একটু একটু। তোমার বেস্ট ফ্রেন্ড আছে তো, তার নাম কি? সৌজন্যা। বাহ! সে কি জানে তুমি আজকে এখানে এসেছো? আজকে কিন্তু সবাই জেনে গেছে, সবাই টিভির সামনে বসে পড়েছে, কারণ আমি তো সবাইকে বলেছি যে তুমি আসছো, দারুণ একটা রান্না হবে, তাই তো? আচ্ছা এই রান্না বান্নার আগ্রহটা হঠাৎ এলো কি করে? মা রান্না করতো, দিয়ে মা যখন ফ্রাইড রাইস বানাতো মাকে হেল্প করতাম। সত্যি? বাহ! খেতে কি ভালোবাসো তুমি? কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? চিকেন। চিকেন? কিন্তু আজ তো হবে ফিশ, আর আমাদের ফিশে কাঁটা ছাড়াতে একদম ভালো লাগে না। আমারও ফিশ খেতে ভালো লাগে, কিন্তু কাঁটা ছাড়াতে আমার একদম ভালো লাগে না, তাই আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো। তাই? আমি শুনলাম তুমি নাকি ফিশ কাবাব বানাবে। কিন্তু বিশাল ভারী ভারকম রান্না একটা, সেটা তুমি পারবে? আচ্ছা দেখা যাক। আমাদের পানসি বানাবে আজ ফিশ কাবাব। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ফিশ কাবাব উপকরণ: সেদ্ধ আর মাছ, সেদ্ধ স্ম্যাশড আলু, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, বেসন, নুন। দেখো সব কিন্তু চলে এসেছে, তুমি যা যা বলেছিলে আমি লিস্ট করে সব রেডি করে নিয়েছি। এবার বলো তো প্রথমে তোমার কোনটা লাগবে? প্রথমে আমাকে সিদ্ধ মাছ দাও। এটা কিন্তু কাঁটা ছাড়ানো আছে বন্ধুরা, মাকে বলবে একদম কাঁটা ছাড়িয়ে রাখতে, তাই তো? এবার কোনটা লাগবে? আলু সিদ্ধ। এবার কি দিচ্ছ? পেঁয়াজ বাটা। আদা বাটা দাও। এবার দেব রসুন বাটা। এবার জিরে গুঁড়ো দেব। আমি আরো অনেক জিনিস দেব, তার আগে একটু তেল গরম করো। ওকে। এবার দেব ধনে গুঁড়ো। এবার গোলমরিচ গুঁড়ো দেব। এবার দেব গরম মশলা গুঁড়ো। এবার এতে একটু নুন দাও। এবার এতে দেব চিলি ফ্লেক্স। এবার দেব বেসন।
সব শেষে দেবো ধনে পাতা কুচি। এবার এটাকে ভালো করে মাখবো। এবার আমি কাবাব বানিয়ে ভেজে নেব। ওয়াও, কি সুন্দর! এক পিঠ ভাজা হয়ে গেছে, আমরা আর এক পিঠও ভেজে নেব। এটা ফাটাফাটি একটা স্ন্যাক তৈরি করলে তুমি, তাই না? তাহলে মাছ খেতে আর কোনো অসুবিধা নেই, এটা খেতে টেস্টি হবে। হ্যাঁ, এটা ভীষণ টেস্টি হবে। এটা তো প্রায় হয়ে এসেছে, মানে দুদিকটাই ভালো রকম ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এবার অসাধারণ, বলেছিলাম না, লাজবাব, লাজবাবই হয়েছে, ফাটাফাটি, একদম প্রফেশনাল মনে হচ্ছে। এই যে এত সুন্দর তুমি এটা বানিয়ে ফেলেছো, এটা তো একটু মাকেও ডেকে দেখানো উচিত, তাই না? আমাদের পানশির মাকে এবার আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো। খুব সুন্দর দেখাচ্ছে, প্রথমেই বলি। থ্যাংক ইউ। তবে মেয়েকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে, এত পরীর মতো সেজে এসেছে। আচ্ছা, ওকে এতটাই লক্ষ্মী চুপচাপ বাড়িতেও? খুব হাতে পায়ে দুরন্ত নয়, তবে মুখে সবসময় কথা বলে, সারাক্ষণ চ্যাটার বক্স না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি তো বাই প্রফেশন ম্যাথস টিচার, তাই তো? অঙ্কের দিদিমণি শুনলেই কিরকম একটা ভয় ভয় লাগে বাবা। বাড়িতেও কি এরকম ভয় থাকেও? একদম না। তুমি কি ওকে পড়াও? হ্যাঁ, আমিই পড়াই। কিন্তু যেহেতু তুমি টিচার, এত ছোট ছোট ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলছো তুমি, তো তোমার কি মনে হয় ভবিষ্যতে পানশি কি হবে? পানশি নিজে বলে ও কবিতার টিচার হবে। কবিতার টিচার? বাহ, ও কি কবিতা করতে ভালোবাসে? হ্যাঁ, ও কবিতা খুব ভালোবাসে। তাহলে তো আজকে একটা কবিতা শুনবো। তো আমরা কি আগে কবিতাটা শুনে নেব? রাজার ওষুধ, কবি কমল লাহিড়ী। হুতমপুরের রাজসভাতে ভীষণ কলরোল, দুদিন ধরে খায়নি রানী, পেটের গন্ডগোল। কাঁদছে রাজা, মন্ত্রী, প্রজা, কখন কি যে হয়। পেটের ব্যামো আজ যাই হোক মোটেই ভালো নয়। খুবই কঠিন অসুখে যে এই আছে এই নাই। রাজবৈদ্য, রাজপুরোহিত বিধান দিলেন তাই, এখন থেকে 6 মাস শুধু পথ্য বাড়লি জল। রাজা শুনে রেগে বলেন, চপ গর্ধব দল। পেটের ব্যামো ওষুধ হলো মাংস, পোলাও, কোপ্তা, মোষের দুধের ক্ষীর সন্দেশ, সঙ্গে কিছু নোনতা। রাজার বলা ফর্দ শুনে ছুটল সেপাই মন্ত্রী, নতুন সুরে তার পুরাতে সুর বাজালো যন্ত্রী। তৈরি হলো হুকুম মতো পেটের ব্যামো খাদ্য, খেয়ে রানী ঢেকুর তোলেন, রাজা বাজান বাদ্য। নমস্কার। অসাধারণ, অসাধারণ। কিন্তু পেটের ব্যামো হলে যে রাজামশাই এইরকম প্রেসক্রিপশন দেবেন আমি তো ভাবতেই পারিনি। আমাদের কি সেসব খাওয়া উচিত? মাংস, পোলাও, কোরমা খাওয়া উচিত নয়, কিন্তু আমাদের যেটা খাওয়া উচিত সেটা সামনে রয়েছে, বুঝলেন তো? ফিশ কাবাব। আহা হা হা, তুমি এসেছো যখন নিশ্চয় গন্ধ পেয়েছো। সত্যি করে বলো দেখে কি রকম লাগছে? খুবই সুন্দর মনে হচ্ছে না? ভীষণ টেস্টি হবে। একটু খেতে তো ইচ্ছে করছে। আমরা বেশি অপেক্ষা করব না বন্ধুরা, এই রকম ফিশ কাবাব আমরা আরো কয়েকটা বানিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ফিশ কাবাব, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে পানশি, দারুণ। থ্যাংক ইউ। খুদে বন্ধুরা, পানশির মতো তোমরাও এই ফিশ কাবাব এক্ষুনি বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিতে আরো একবার চোখ বুলিয়ে নাও। প্রথমে মিক্সিং বোলে কাটা ছাড়ানো সেদ্ধ আর মাছ নিয়ে তাতে একে একে সেদ্ধ
স্ম্যাশড আলু, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স, বেসন ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে কাবাবের আকারে করে 2 প্লেট ফ্রাই করে নিলেই রেডি ফিশ কাবাব। প্রথম রেসিপি তো দেখে নিলাম, আমরা শিখেও নিলাম। এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াবে আজ? আমি আজকে বানাবো মিষ্টি পেয়ারা। মিষ্টি পেয়ারা? মিষ্টি পেয়ারা তো হয়, মানে গাছেই হয়। পেয়ারা তো গাছে হয়, কিন্তু এই মিষ্টি পেয়ারা কেমন হয় দেখাই যাক না। দেখো কেমন হয়। নিশ্চয়ই, আমি তো ভীষণ এক্সাইটেড। মিষ্টি পেয়ারা হবে আজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক মিষ্টি পেয়ারা বানাতে গেলে কি কি উপকরণ লাগে সেটা দেখে নি। চলো। মিষ্টি পেয়ারা উপকরণ: ছানা, পেয়ারার পেস্ট, চিনি, গুঁড়ো দুধ, রেড ফুড কালার, গ্রিন ফুড কালার, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, ঘি। মিষ্টি পেয়ারা বানানোর সমস্ত সরঞ্জাম হাজির। প্রথম তোমার কি লাগবে বলো? প্রথমেই আমার একটা গ্যাসটা জ্বালাবো আর একটা কড়াই লাগবে। এরপর আমি নেব হচ্ছে কড়াইতে ঘি দেব। ঘি গরম হয়ে গেছে, এবার আমরা এতে ছানাটা দেব। ছানাটা দিয়ে আমরা খানিকক্ষণ একটু নেড়ে নেব। এবার কি করবে? আচ্ছা, এর মধ্যে এবার আমি পেয়ারার পেস্টটা মিশিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা এর মধ্যে গুঁড়ো দুধ মেশাবো। এবার স্বাদ মতো চিনি লাগবে, তানিয়া দিয়ে দাও। আমরা এটাকে নেড়ে ছেড়ে একটা ডোয়ের আকার দেবো। আচ্ছা, ডোটা রেডি হয়ে গেছে তানিয়া। আমরা এটাকে দুটো ভাগ করে নামিয়ে নেব। এবার আমরা দুটো ফুড কালার মেশাবো। একটাতে সবুজ ফুড কালার মেশাবো আর একটাতে লাল ফুড কালার মেশাবো। ভালো করে ফুড কালারটা আমি মিশিয়ে নিলাম। আচ্ছা, আমাকে আরেকটা চামচ দাও, যেটা সবুজ কালারটা মেশাবো। এবার এই লাল ডোটা থেকে আমরা একটা ছোট বল বানাবো। এটার ভিতরে আমরা একটু কাজু আর কিশমিশ কুচি দেব। লাল ডোটা থেকে আমরা ছোট ছোট বল করব। এবার আমরা এই সবুজ ডোটা থেকে এটার থেকে মানে লাল কালারের থেকে একটু বড় সাইজের ওরকম বল বানাবো। একটু পরিমাণে বেশি নিলাম। এই সবুজের ভিতরে এই লালটাকে রাখবো, দিয়ে এটাকে আস্তে 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 পুরোটা কভার করে দেব। পুরোটাকে কভার করে দেব। এটা হচ্ছে আমাদের মিষ্টি পেয়ারা। ওয়াও, ওয়ান্ডারফুল! মানে আমি তো ভাবতেই পারছি না। আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে মিষ্টি পেয়ারাটা কখন হবে, পেয়ারা কি করে হবে। যাক, তুমি যেটা দেখিয়ে দিলে আমি এবার বুঝতে পারছি কেন তুমি এটাকে মিষ্টি পেয়ারা বলছো। বুঝে গেলে তানিয়া, এবার থেকে তুমিও বানাবে মিষ্টি পেয়ারা। অসাধারণ, ফাটাফাটি! বন্ধুরা, একটাই কি মন ভরে? আমরা অনেকগুলো মিষ্টি পেয়ারা নিয়ে এক্ষুনি ফিরছি। কেউ কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মিষ্টি পেয়ারা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে, একদম ইনোভেটিভ একটা জিনিস। থ্যাংক ইউ। বন্ধুরা, এই মিষ্টি পেয়ারা তোমরাও বানিয়ে ফেলো। না না, গাছ থেকে পেরে খেতে হবে না। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে ছানা দিয়ে নেড়ে চেড়ে নাও। এবার এতে পেয়ারার পেস্ট, গুঁড়ো দুধ ও পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে ডো বানিয়ে নাও। তারপর দুটো মিক্সিং বলে এই ডো সমান ভাগে নামিয়ে নাও। এরপর একটা মিক্সিং বলে রেড ফুড কালার এবং অন্য মিক্সিং বলে গ্রিন ফুড
কালার দিয়ে মিশিয়ে নাও। এবার রেড ফুড কালার ছানা থেকে কিছুটা নিয়ে মাঝখানে কাজু বাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে বল বানিয়ে নাও। তারপর এই লাল বলের উপরে গ্রিন কালারের ছানা দিয়ে এভাবে কভার করে দিলেই রেডি মিষ্টি পেয়ারা। দেখি তো ফিশ কাবাব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এইবারে দেখি তো মিষ্টি পেয়ারা কেমন হয়েছে। মিষ্টি পেয়ারা অসাধারণ হয়েছে, দুটো আইটেমই হয়েছে অসাধারণ। কিন্তু যতই বলো তুমি আমি তো ভালো বানাবোই, যাই বানাবো, কিন্তু ও যেই খুদে খুদে হাতে এত সুন্দরভাবে ফিশ কাবাব বানিয়েছে, তাই আজকের খুদে শেফ হয়ে গেছে আমাদের পানসি। আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, মিষ্টি পেয়ারা খেয়ে নিয়ে এসেছে তোমার জন্য একটা মিষ্টি গিফট। এনেছে পানসির একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ লাগছে পানসিকে। আমরা একটা ছবি তুলি সবাই মিলে, এসো এসো। আমি একটা জিনিস জানতে চাই, ফিশ কাবাব, মিষ্টি পেয়ারা কোনো কিছুই তো বাদ দিচ্ছ না, পেটে গন্ডগোল হয় না নাকি রাজামশাই তোমাকেও প্রেসক্রাইব করেছে সব কিছু খেতে? হ্যাঁ, সব ও সব খেলে ক্ষমতা হবে, বা এত ক্ষমতা নিয়ে করবে এটা কি? মাথায় তো বুদ্ধি নেই, আমার সাথে লড়াই করবে? মাথাটাই তো মোটা, ওটা তো এক্সারসাইজ করে কমাতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে নো বকাবকি, তুমি খাবার দাবার গুলো গুছিয়ে রাখো, পরে আমি আসছি, ঠিক আছে? ওকে, টাটা। দেখো, মা যতই মিষ্টি পেয়ারা বানাক, তোমার জন্য দারুণ মিষ্টি একটা গিফট আমার কাছে আছে। তোমার জন্য আছে a bucket full of candies। তোমার পছন্দ? আচ্ছা, এর মধ্যে থেকে মাকে কয়েকটা দেবে তো নাকি? মা কিন্তু সত্যিই ভালো রান্না করেছে। না, ও বলবে সব গিফট আমিই নিয়ে যাব। মা তো হতে পারেনি খুদে শেফ, তাই তো? আজকে খুদে শেফ হয়ে এখানে এসে আমার সাথে এতটা সময় কাটিয়ে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আবার আসবে তো? ওকে। আর পানসির মায়ের কেমন লাগলো? সত্যি কথা বলতে ওর জন্যই এখানে আসা, আর একজন হচ্ছে আমার মা। এতটা সময় আমার সাথে কাটিয়ে কেমন লাগলো বলো? খুবই ভালো লাগলো। রোজ রোজ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে। পানসির মতোই আরো এক মিষ্টি খুদে বন্ধুকে নিয়ে আসছি আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।